আজকে আমরা দেখবো 10,000 টাকার নিচের সেরা কিছু ফোন। দেখো ভাই, এই বাজেট রেঞ্জের মধ্যে বাংলাদেশে ফোনের চাহিদা কিন্তু খুব বেশি। স্টুডেন্ট থেকে শুরু করে মধ্যবয়সী এবং বৃদ্ধ সবাই প্রায় 10,000 টাকার নিচের মধ্যে ফোন কিনে থাকে। কিন্তু কিছুদিন আগে এই বাজেট রেঞ্জের মধ্যে তেমন কোনো ভালো ফোন পাওয়া যাচ্ছিল না, বাট এখন একদমই সময় চেঞ্জ হয়েছে। এই বাজেট রেঞ্জের মধ্যে এমন কিছু ফোন পাওয়া যাচ্ছে যেগুলো দেখলে মনে হবে কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। কিছু কিছু ফোন তো আছে ভাই, ধরলে মনে হবে 50-60 হাজার টাকার ফোন ধরে আছি। এছাড়াও বর্তমান সময়ে কিছু ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার্স এই বাজেট রেঞ্জের ফোনগুলোর মধ্যেও দেখা যাচ্ছে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভাই, আমাদের লিস্টে সর্বপ্রথমে স্যামসং Z70। বাংলাদেশে স্যামসং এমন একটা ব্র্যান্ড যারা লো বাজেটের মধ্যে অনেক ভালো ভালো ফিচার্স দিয়ে থাকে। স্যামসং এর এই ফোনটিকে দেখলে আপনার মনে হবে কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। 5 ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেটআপ, ফিনিশ ব্যাক সবকিছু মিলে একটা কমপ্লিট ফোন। 6.56 ইঞ্চির 90 হার্জের IPS ইনসেল ডিসপ্লেটা কিন্তু 5 এই বাজেট রেঞ্জের মধ্যে ডিসপ্লেটাকে বলবো সেরা। 52 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 2+2 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। এর যে ফটোগুলো আসে সেগুলো কিন্তু খুব খাতারনাক, অ্যারাউন্ড মিডল রেঞ্জ ফোনগুলোর মতন। ফটোগুলোকে দেখে আপনার মনে হবে এগুলো মনে হয় কোনো মিডল রেঞ্জ বা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের ফটো। ওভারঅল শার্পনেস এবং স্যাচুরেটেড খুবই একুরেট, ক্যামেরাটা বেশ ভালো। প্রসেসর ইউনিসক্সের T606, অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ডুয়েল ন্যানো সিম। সিকিউরিটির জন্য থাকছে আবার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। 5000 mAh ব্যাটারির সাথে 10 ওয়াটের চার্জার, যেটা আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন। ওভারঅল বলবো লো বাজেটের মধ্যে এটি একটি কমপ্লিট প্যাকেজ। নেক্সট ভাই আমাদের লিস্টে টেকনো স্পার্ক গো 2024। এই ফোনটি অ্যারাউন্ড 9,899 টাকায় পেয়ে যাবেন। ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি খুবই ভালো। 6.56 ইঞ্চির 90 হার্জের IPS LCD ডিসপ্লের ব্রাইটনেস এবং কোয়ালিটি খুবই ভালো। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 0.08 মেগাপিক্সেলের ডেপথ শুটার, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই ফোনটি দিয়ে যে ফটোগুলো আসবে সেগুলো খুব স্যাচুরেটেড, একদম রেডি থাকবে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার জন্য। আপনাকে আবার নতুন করে এডিট করতে হবে না। 5000 mAh ব্যাটারি সাথে 10 ওয়াটের চার্জার, যেটা বক্সের মধ্যেই থাকবে। প্রসেসর ইউনিসক্সের T606। এটা একটা ডিসেন্ট প্রসেসর। লো বাজেটের ফোনগুলোর মধ্যে সব জায়গায় প্রায় এই প্রসেসরটি ব্যবহার করা হয়। প্রসেসরটি বেশ ভালো। যারা ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে যাচ্ছেন তারা লো সেটিং এ খুব স্মুথলি খেলতে পারবেন। ওভারঅল গেমিং পারফরম্যান্সও খুব ভালো। ডুয়েল ন্যানো সিম, ব্লুটুথ 5.0, অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। ওভারঅল ফোনটি কিন্তু একটি সলিড প্যাকেজ। নেক্সটে ভাই আমাদের লিস্টে Xiaomi Redmi A2 Plus। আমাদের মধ্যে অনেকে আছে লো বাজেটে ফোন কিনবে কিন্তু ব্র্যান্ডের মধ্যে কিনতে চায়, তাদের জন্য বলবো এই ফোনটি একদম বেস্ট হবে। ফোনটির যেমন একটি ব্র্যান্ড ভ্যালু আছে তেমনি এর পারফরম্যান্সও ঠিকঠাক আছে। 6.56 ইঞ্চির 90 হার্জের IPS LCD ডিসপ্লে। ওভারঅল লো বাজেটের মধ্যে একটি ভালো মানের ডিসপ্লে। 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 0.08 মেগাপিক্সেলের ডেপথ শুটার, সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের। এর যে ফটোর কোয়ালিটি এগুলো বেশ ভালো। প্রসেসর MediaTek Helio G36। এটি একটি ডিসেন্ট প্রসেসর, বাট এই ফোনটি দিয়ে আপনি ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন। এই প্রসেসরটি কিন্তু 10 থেকে 15,000 টাকার ফোনগুলোর মধ্যে দেখা যায়। ওভারঅল এই ফোনটির প্রসেসরটি কিন্তু বেশ ভালো। যারা গেমিং এর জন্য একটি ফোন খুঁজতেছেন তারা এই ফোনটিকে দেখতে পারেন। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, 5000 mAh ব্যাটারির সাথে 10 ওয়াটের চার্জার, অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ডুয়েল ন্যানো সিম। ওভারঅল ফোনটি একটি সলিড প্যাকেজ। তো গাইজ, এটাই ছিল আজকের ভিডিও। যারা 10,000 এর মধ্যে ফোন কিনতে চাচ্ছেন তারা এই 3টি ফোন থেকে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন।